আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো। তো তার জন্য এভাবে মাঝারি সাইজের 3টা আম নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে এর পরিমাণটা একটু বাড়াতে কমাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম, যেটা কিনা কেকের উপর ব্যবহার করা হয়, সেটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই হুইপড ক্রিমটা আমি আগে থেকেই বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো দেখতেই পেলেন এই 3টি উপকরণকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের কাছে যদি হুইপড ক্রিম না থাকে, মানে হুইপড ক্রিম বাজার থেকে কিনে এনে তারপরে 3 থেকে 4 মিনিট ব্লেন্ডার করলে কিন্তু এভাবে একটা ক্রিম তৈরি হয়ে যাবে। এখন আমি উপর থেকে কিছুটা বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। এটা ছাড়াও কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটা খুবই ভালো লাগে, তবে এটা দিলে এর টেস্টটা আরেকটু বেড়ে যায়। এখন এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। ফিরে আসছি সারা রাত পর। এই যে দেখুন, সকালবেলা আমার এটা একদম জমে গেছে। 8 থেকে 10 ঘন্টার মধ্যে এটা খুব ভালোভাবে জমে যাবে। এখন এটাকে আমি একটু কেটে দেখিয়ে দেব। তবে আপনারা যখন ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করবেন তার 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে আইসক্রিমটা কাটবেন, তাহলে কিন্তু কাটাটা খুবই সুন্দর হয়। আমি যেহেতু নামানোর সাথে সাথেই কেটে নিয়েছি, কাটাটা খুব একটা ভালো হয়নি। এই আইসক্রিমটা যে কতটা টেস্টি হয় আপনারা কিন্তু বাসায় না বানালে বুঝতে পারবেন না। আম ফুরিয়ে যাওয়ার আগেই বাসায় একদিন আমার এই রেসিপি ফলো করে ঘরোয়াভাবে খুব সহজে 2 থেকে 3টি উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু অনেক টাকা দিয়ে বাজার থেকে ভেজাল কোনো আইসক্রিম আপনাদেরকে কিনে খেতে হবে না। আশা করছি আমার এই আজকের ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি খুব সহজ করে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি যাতে সবাই এটা বানাতে পারেন। যদি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।